নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আমি বানাবো আলু ঝিঙে ডালের বড়ির একটা নিরামিষ রেসিপি। সেই জন্যে 4টে আলু কেটে নিয়েছি, একটা ঝিঙে, কিছুটা ডালের বড়ি নিয়ে নিয়েছি। চলুন রেসিপিটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলো ভেজে নিব। বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে নিব। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। নামিয়ে নিলাম। ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম। ফোড়ন দিব একটা শুকনো লঙ্কা, আধা চা চামচ কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে এবার আমি কেটে রাখা আলুগুলো আগে দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে অল্প সময় ভেজে নিব। আলুগুলো ভেজে নিলাম। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি 2 চামচ দিয়ে দিলাম। আলুর সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এবার আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেগুলো আগে দিইনি, কারণ ঝিঙের থেকে জল বার হবে, মশলাটা কষানো হবে না। এবার আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার কিন্তু ঝিঙের থেকে জল ছেড়ে দিয়েছে। আর অল্প টাইম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঝোল দিয়ে দিব। ঝোলটা আমি দিয়ে দিলাম। জলটা কিন্তু গরম জল ব্যবহার করেছি। গরম জলটা যে কোনো তরকারিতে ব্যবহার করলে তরকারির স্বাদটা ভালো আসে। এবার আমি ঝোলটাকে 2-3 মিনিট ফুটতে দিব। ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি ডালের বড়িগুলো দিয়ে দিব। বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলোকে হালকা হাতে মিশিয়ে নিলাম। অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। দেখুন তরকারিটা খুব সুন্দর হয়েছে, প্রায় হয়ে আসছে রেসিপিটা। এবার আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারাও ঘরে এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে।